মানুষের নিঃশ্বাসে তো বিশ্বাস নাই, এটাই হচ্ছে তার প্রমাণ। তো এই তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে তো আমি ডিম রান্না করব আর বুনিয়া বানাবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নাই। হঠাৎ করে আমার ছোটো চাচি আসলে দুনিয়া থেকে চলে গেছে, সবারই অনেক বেশি মন খারাপ। তো যাই হোক, বাস্তবতাকে তো মেনে নিতেই হবে। আমি সেহরির জন্য তো ডিম রান্না করছি। মেয়েরা আজকে বলতেছে যে আমি ডিম খাবো, তো আলু দিয়ে আমি ডিমটা রান্না করছি। তো এখন ভিডিও দেওয়া হয়তো একটু কম বেশি হতে পারে, আমি গ্রামে চলে যাচ্ছি। আশা করি আমার সাথে থাকবেন সবাই। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আলু পেঁয়াজ মরিচ ভেজে তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ আলুর চাইতে আমার বড় মেয়ের আবার এই কাঁচা আলু দিয়ে তরকারিটা খেতে বেশি পছন্দ করে। তো বলতেছে আম্মু আমাকে এভাবে আলুতে ডিম রান্না করে দাও, তো সেটাই রান্না করছি। এটা খেতে আমারও অনেক বেশি ভালো লাগে। আর সবসময় মাছ মাংস ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ডিমের তরকারি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব। তো পানি দিয়ে পরে আমি এখানে তো আমি বুন্দিয়া বানাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি পাইপিং ব্যাগ দিয়ে বুন্দিয়াগুলো দিয়ে দিলাম। এভাবে বুন্দিয়া কিন্তু অনেক বেশি সুন্দর হয়, একদম পারফেক্ট হয়। এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন, আমি এভাবেই বানাই। তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো আমি আবারও দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও একটু লাল লাল করে ভেজে উঠে নিচ্ছি। আমার বুন্দিয়া ভাজা কিন্তু শেষ, বেশ অনেকগুলো বুন্দিয়া আমি ভেজে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার জন্য, আমার জন্য দোয়া করবেন।